কিছুকাল আগে একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা সে জনগণের উপর জুলুম করত। সে জনগণকে প্রতিমা পূজা এবং মূর্তি পূজা এবং ইবাদত করতে তাদেরকে বাধ্য করত। একবার তাদের দেশের মধ্যে বাৎসরিক কিছু মেলা হতো। তো একটা দেশের শহরের বাইরে একটি স্থানের ভিতরে মেলা হয়েছে। ওই মেলার ভিতরে শহরের সকল লোক একত্রিত হয়েছে, তারা আনন্দ করতেছে। এবং ওই মেলার ভিতরে আমাদের দেশে যেভাবে হিন্দুদের পূজা হয়, পূজার মতো তারা এভাবে প্রতিমা পূজা করার জন্য বাধ্য করতেছে। এই বাদশা মানুষদেরকে এভাবে বাধ্য করতো মূর্তি পূজা করার জন্য, যে তার কথা অবাধ্য হতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতো। যখন এই বাৎসরিক প্রতিমা পূজা চলতেছিল, এলাকার সকল যুব সমাজ এই ঘটনাটা সূরাতুল কাহফির মধ্যে বর্ণিত আছে। কোরআন কারীমের 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু এই সূরাটি। শুক্রবারে যে ব্যক্তি এই সূরাটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার পায়ের থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা নূর সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই নূরটা কিয়ামতের ময়দানে তার জন্য তার উপকারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহফির শুরু থেকে 10 আয়াত যে মুখস্থ করবে, কিয়ামতের আগে যে কানা দাজ্জাল আসবে, ওই কানা দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহফির শুরুর দিকে এই ঘটনাটি আসছে। আসহাবে কাহাফ, গুহার অধিবাসীগণ, এরকম 7 ব্যক্তি সম্পর্কে। তো জালিম বাদশা এরকম একটা ঈদের পূজার আয়োজন করছে, সবাই ওখানে উপস্থিত হয়েছে। ওখানে তারা এভাবে মূর্তি পূজার আয়োজন করা হয়েছে, সকলে মূর্তি পূজা করতেছে। যে মূর্তি নিজের সংরক্ষণ সে নিজে করতে পারে না, সে কিছু খাইতে পারে না, কাউকে খাওয়াইতে পারে না। সে এভাবে তার বান্দাগণ যদি এভাবে বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করতে পারে না, এরকম একটা মূর্তির পূজা সবাই করতেছে। তখন একটি যুবকের অন্তরের মধ্যে আঘাত লাগলো। এই মূর্তির পূজা আমরা করতেছি, জনগণ করতেছে, অথচ এই মূর্তি কোনো কিছু করতে পারে না। এজন্য সে ওই মেলা থেকে দূরবর্তী একটা গাছের নিচে সরে গেল। সুবহানাল্লাহ বলি। সে বলল, এই মাথাটা একমাত্র ঝুঁকবে আল্লাহর কুদরতি ভাই, ঠিক না বেটি? এভাবে একে একে 7 জন এই গাছের নিচে চলে আসলো। গাছের নিচে এসে তারা বসে রইল। হঠাৎ করে একজন চিন্তা করলো যে এভাবে যদি আমরা গাছের নিচে বসে থাকি, কেউ কারো অবস্থা জানি না, কেউ কারো অবস্থা জানাতে তারা রাজি নয়। কারণ যদি এই ঘটনাটা জানতে পারে, বাদশা তাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। এজন্য সবাই চুপচাপ বসে রইল, 7 জন যুবক। যখন কেউ কারো কথা বলতেছে না, একজন যুবক হঠাৎ করে দাঁড়িয়ে বলল, ভাই আপনাদের কে কি কারণে এই মেলা থেকে এই গাছের নিচে বসছেন আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে সাক্ষী দেই, আমরা যে মূর্তির পূজা করি, এই ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলি। এবার বাকি 6 জন তারা সাহস পেল। তখন একে একে সবাই দাঁড়িয়ে বলল, এই ইবাদতের মালিক কোনো মূর্তি হতে পারে না, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলা। ঠিক না বেঠিক করে বলেন? এজন্য তারা এই দূরবর্তী একটা স্থান নির্ধারণ করে তারা এখানে ইবাদত শুরু করতে লাগলো। এভাবে চলতে চলতে সুরা শহরের মধ্যে ছড়িয়ে পড়লো। এখানে 7 জন যুবক ইবাদত করে। তখন জালিম বাদশা, অত্যাচারী বাদশা দাকিয়ানুস ডেকে পাঠালো। তখন তারা দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে এই বাদশা বলল, তোমরা হয়তো তোমাদের এই নতুন ধর্ম ত্যাগ করবা, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। এভাবে জালিম বাদশা তাদেরকে হুকুম করলো। এবং তারা এই 7 জন ছিল রাজপুত্র, তাদের গায়ে থেকে রাজপুত্র সেই
রাজকীয় পোশাক ছিল ওগুলো ছিনিয়ে নিল। নেওয়ার পরে তাদেরকে বললো, তোমরা পূর্বের সম্মানে অধিষ্ঠিত হবে যখন তোমরা আমার কথা মেনে নিবা, তোমরা এই মূর্তি পূজা করবা। কিন্তু তোমরা যেহেতু যুবক, আমি তোমাদেরকে কিছু সুযোগ দিতে চাই, আমি তোমাদেরকে অবকাশ দিতে চাই, কিছুদিন তোমাদেরকে সময় দিলাম, তোমরা তোমাদের এই ধর্ম ত্যাগ করে বান্দাদের ধর্মে ফিরে আসো। তখন এই যুবকগণ আল্লাহর রহমতের সুযোগ পেয়ে তারা অনেক দূর পাহাড়ের গুহায় আত্মগোপন করলো। সুবহানাল্লাহ বলি। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে আমি বলতে চাই, আজকে বাংলাদেশে মুসলমানদের আলেমগণ জালিম মুত্তাসির বাদশা থেকে প্রধানমন্ত্রী থেকে নিরাপদ নয়। ঠিক না বলেন? আজকে বাংলাদেশে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছে না। মুসলমানদের যুব সমাজ তারা দীর্ঘ 30 বছর পড়ালেখা করে তাদের একটা সনদ, তাদের স্বীকৃতি দেওয়া পায়। তারা এসএসসি পাস করে, ইন্টার পাস করে, মাস্টার্স পাস করে তাদের একটা আশা থাকে, আমি বড় হয়ে একটি সরকারি চাকরি পাবো। ঠিক না বলেন? একটা সরকারি চাকরি পাবো। কিন্তু আজকে তাদের এই অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। ঠিক না বলেন? আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু বাংলাদেশের যুবকদের, ছাত্রদের মানব অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। ঠিক না বেঠিক? আমি অনেকটুকু লক্ষ্য করতে চাই, এই বাংলাদেশে গত 15 দিনে বহু যুবককে তাদের মাতা পিতার বুক খালি করা হচ্ছে। ঠিক না বেঠিক? তাদের জীবনটাকে সরকার, জালিম সরকার নষ্ট করে দিচ্ছে। ঠিক না বলেন? 2-1 দিনের ভিতরে সরকার তাদের যে দাবি আছে, তাদের যুক্তিপূর্ণ দাবিকে মেনে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেয়। ঠিক না বলেন? এই যুবকেরা যেভাবে তাদের ঈমানকে বাঁচানোর জন্য জালিম বাদশা থেকে দূরে গিয়ে আত্মগোপন করেছে, দীর্ঘ 309 বছর তারা এখানে আজব ঘুমিয়েছে। এরপরে একজন ইসলামী শাসক আসছে, তখন পুরা এলাকার মধ্যে জানতে পারলো যে এখানে কিছু লোক দীর্ঘ 309 বছর আগে তাদের ঈমান রক্ষার জন্য তারা জালিম বাদশার কাছে মাথা নত না করে তারা এখানে ঘুমিয়েছে। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না বলেন? বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশে স্বাধীনতা অর্জিত হয়েছে বহু মায়ের বুক খালি করে। ঠিক না বেঠিক? এই ছাত্ররা আমাদের পর কেউ নয়। ঠিক না বেঠিক? হয়তো আমাদের ভাই, হয়তো আমাদের আত্মীয় স্বজন। এই সরকার সবসময় বলেন আমি জনগণের পক্ষে কথা বলি, কিন্তু আমি বলতে চাই, জনগণের পক্ষে যদি কথা বলে থাকেন, তাহলে এই ছাত্রদের তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিতে হবে। ঠিক না বেঠিক? বলেন। বাংলাদেশের যুব সমাজ থেকে উঠেছে, গ্রামে গঞ্জ থেকে, এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে আগুন জ্বলে উঠবে। ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের ন্যায়কে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? রাত্রবেলা ঘুম, রাত্রবেলা কারণ বন্ধ করে এই যুবকদের উপর অত্যাচার করা হইতেছে। ঠিক না বেঠিক? বলে আমি সরকারকে বলবো, অনতি বিলম্বে তাদের দাবি মেনে নেন। ঠিক না বেঠিক? বলেন। আপনাকে সকলে আমার সাথে একমত আছেন? আমাদের ছেলে সন্তান 30 বছর পরে চাকরি পাবে না, তাহলে বহির দেশের লোকেরা এখানে এসে ওসির চাকরি করবে, সরকারি চাকরি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। ঠিক না বেঠিক? বলে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।